হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। রিঙ্কিস ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম করছি। আজ শিবরাত্রি, তো আজ সকালবেলা থেকেই আমি শুরু করে দিয়েছি আমার ব্লগটা। আজকে শুক্রবার, আমি শুক্রবার থেকেই আমি শিবরাত্রি করছি। শুক্রবার যেহেতু রাত 8টাতে লাগবে, তো আমি প্রথম থেকে পুরো প্রহরেই জলটা ঢালবো, আর পুরো শনিবার রাত্রে ছাড়বে। তো ততক্ষণই আমি পুরো পুজোটা করব। পুরোটা শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। শুক্রবার আজকে, আর আজকে আমি ঘরে পুজো দিয়ে দিচ্ছি। দুপুরবেলা পুজো দিচ্ছি, ঘরে পুজো দিচ্ছি। আমি আমার শিবটাকে ভালো করে স্নান করিয়ে, ভালো করে বেলপাতা দিয়ে সব কিছু দিয়ে স্নান করিয়ে তারপর আমি পুজো দিয়ে দিচ্ছি আমার ঠাকুরটাকে। তো রেডি হয়ে গেছি, এবার বেরোবো, ঠাকুরের জল দিতে চলে যাব এখনই। তো এখন আমি মন্দিরে যাব পুজো দিতে। এখন বাজে 7:30। এখনই বেরিয়ে যাব। 8টাতে যেহেতু লাগবে, একটু আগেই যাব, কারণ পুজোটা শুরু হওয়ার আগ থেকে দেখব, ইচ্ছে আছে। তো এই জন্য এখনই বেরিয়ে যাব। চলো চলো আমার সাথে, তোমরাও দেখবে, তোমাদের সাথে শেয়ার করব, চলো। তো দুপুরবেলা আমি ঘরের পুজো দেওয়ার পরে আর কোনো ভ্লগ করিনি, একেবারে এখন সন্ধ্যে থেকেই ভ্লগটা করছি। আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে চলে যাচ্ছি মন্দিরে। তো মাকে বলে যাচ্ছি, আর বাবানও যাবে, হাজব্যান্ডও যাবে। হাজব্যান্ড চলে এসেছে, ও বাড়িতেই আছে, ও যাবে, ওই নিয়ে যাবে আমাকে। আমরা বাইকে যাব, পাশাপাশি মন্দির আছে পাশে, ওই মন্দিরেই যাচ্ছি, ওই মন্দিরে জলটা ঢালবো। আমি যেহেতু 8টার আগে গিয়েছি, এই জন্য পুজোটা এখনও স্টার্ট হয়নি। অনেকেই এসেছে কিন্তু পুজো শুরু হয়নি। তো পুজোটা যতক্ষণ শুরু না হবে ততক্ষণ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম আমি মন্দিরের মধ্যে। তো এখন দেখলাম যে সত্যি শুরু হয়ে যাচ্ছে, সব ব্রাহ্মণ এসেছে, সব আয়োজন করছে, ঠাকুরকে ভালো করে সাজাচ্ছে। আরও সবাই এসে গেছে যারা আর কি জল ঢালবে বলে এসেছে। তো এবছর আমি খুবই মন খুলে প্রাণ খুলে পুজো দিতে পেরেছি। কেন কি প্রতিবার আমি মন্দিরে যাই, গিয়ে জল ঢালি, জাস্ট এইটুকুই করি। কিন্তু এবার না, আমি একেবারে শিব পুজোর প্রথম থেকে লাস্ট পর্যন্ত ছিলাম। এই জন্য আমার খুবই ভালো লেগেছে। একদম শুরু হওয়ার থেকে অঞ্জলি নেওয়া, পুরো পুজোটা দেখেছি, প্লাস তারপরে লাস্টে জল দিয়েছি। আর 4 প্রহরেই আমি জল ঢেলেছি। শনিবারেও জল ঢেলেছি। শনিবারের জল ঢালাটাও তোমাদের সাথে শেয়ার করব, সবটা ভিডিওই আছে, সবটা ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখন ব্রাহ্মণ পুজো দিচ্ছে, তারপর আমাদেরকে বলবে একে একে করে দিতে। আমরাও অঞ্জলি দিয়ে নিয়েছি, ব্রাহ্মণ অঞ্জলি দেওয়াচ্ছে আমাদেরকে। পদং সদা পশ্যন্তি যৎসরে কুণ্ডরীকাক্ষ সভ্যন্তর শুচি নমো করন্তি সাধব সর্বকার্যেষু মাধবম নমো মাধব নমো মাধব নমো মাধব। ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ। চৈতন্য শরণে দশভুজ পূর্ণম লিঙ্গস্থম সদনা চ শিব পুরিতা সম্ভব নমস্তে নমো শিবায় নমঃ। এর মধ্যে দাও সব যারা দিবে ঈশ্বর ওম নমঃ শিবায় নমঃ। ওই ঝুড়িটা দাও, ঝুড়িটা দিয়ে দাও। এইবার আর একা দিনে ওটা ছোড়া হবে। আচ্ছা না, ঝুড়িটা রাখো, হয়েছে? মঙ্গলে শরণে শিবে ত্র্যম্বকে গৌরী মহাদেব নমস্তুতে। এবার একে একে তুমি এদিকে
নমো शिव शंभो ओम शं ओम शं शिव शंभो ओम शं ओम शं शिव शंभो ओम शं ओम शं शिव शंभो जटाटवीगलज्जल प्रवाह पावितस्थले गलेव लम्ब्य लम्बिताम्बुजङ्ग तुङ्गमालिका जटाटवीगलज्जल प्रवाह पावितस्थले गलेव लम्ब्य लम्बिताम्बुजङ्ग तुङ्गमालिका वट्टमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिवं 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 আমি জল দিয়ে চলে এসেছি। প্রথম প্রহরে জল দিলাম। প্রথম প্রহরে জল দেওয়ার পরে রাতে ঘরে আরও 2 প্রহর জল দিয়েছি। রাত 12:30টায় দিয়েছি আর 3টের দিকে দিয়েছি। তারপরে আর দেইনি, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। এখন এটা করছি আমি সকালবেলা ঘুম থেকে উঠে আবার স্নান সেরে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। এখন পুজো দিয়ে এসে এবার মন্দিরে আবার যাব, লাস্ট জল দেব, এটাই লাস্ট প্রহরের জল দেব। তো তার জন্য রেডি হচ্ছি আর আমার ননদও আজকে দেবে, এই জন্য আমার সাথে ও যাবে। তো দেখো এরপর বেরোবো আমরাও, আবার সেই একই মন্দিরেই যাব। কোথায় যাবো এখন? আজকে দ্বিতীয় দিনের লাস্ট প্রহর জল ঢালবো। কালকে ঢেলে এসেছি রাত্রে, তারপর রাত্রে ঘরে ঢাললাম। এখন আজকে মন্দিরে গিয়ে ঢালবো, তারপরে শেষ হবে আমার পুজো, এটাই লাস্ট ঢালা। তো এরপর আবারও চলে এসেছি আমি, ওই একই মন্দিরেই এসেছি দিতে। এখন বাজে 12টা মতো, 12টা 10-15 বাজে, এরকম বাজবে আর কি। তো ননদ দিচ্ছে, ও আজকেই উপোস করেছে, ও জল দিচ্ছে। আমি বললাম যে ওর ভিডিওটা আমি করি। ও বলছে বৌদি দাও, আমার ভিডিওটা করবে, কিন্তু আমি বারণ করলাম, কারণ এর আগের দিন জল দিয়েছি, টোটালটা তোমাদেরকে দেখিয়েছি। আমি বলছি একই ভিডিও আর কি দিবি, তুই জল ঢালছিস ওটাই করে দিই। তো দেখো আমার ননদ করছে, এবার দ্বিতীয়বার করলো। ও জল ঢালছে, ও জানে না মানে কি কি নিয়ম আছে, কিভাবে কি করবে, আমাকে জিজ্ঞাসা করছিল, আমি সবটা ওকে বলে দিচ্ছিলাম। ও জল ঢালছিল, দেখো। তো এরপর আমাদের দুজনে জল ঢালা হয়ে গেছে, আমরা মন্দিরটা থেকে চলে আসব, বাড়িতে আসব। বাড়িতে এসে আমরা আবার সাবু কলা আর কি খাবো, মা মেখে দিচ্ছে, আমরা সবাই খাবো। দেখো আমার চেহারা খুবই খারাপ হয়ে গেছে, কারণ আমি খুবই খারাপ লাগছে, এত দুর্বল লাগছে, এত অসুস্থ লাগছে। 2 দিনের উপোস থাকা আমার আর দিচ্ছে না, এই জন্য আর ভিডিও করিনি আমি। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করব। কেমন লাগলো তোমরা প্লিজ জানিও কমেন্টে। আর যারা আমার এই ভিডিওটি নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, এভাবেই সাথে থেকো আর আমার ব্লগ দেখতে থাকো।